আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার, চ্যাপ্টার নাম্বার 5। তো চ্যাপ্টার নাম্বার 5 হচ্ছে আমার আরসিসি বিমের ওয়েব রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে ডব্লিউএসডি পদ্ধতিতে বিমের স্ট্রাপ লাগবে কিনা এরকম একটা ম্যাথ। ঠিক আছে, আজ আমরা দেখব ইউএসডি পদ্ধতিতে বিমের মধ্যে রিইনফোর্সমেন্ট লাগবে কিনা। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 2 নম্বর প্রশ্নটা। এটা হচ্ছে পরি হচ্ছে 21 আসছিল। ওকে, কি বলছে, একটি বিমের প্রস্থ 25 সেমি দেওয়া আছে, গভীরতা হচ্ছে 50 সেমি, শুধু গভীরতা বলছে, দৈর্ঘ্য 5.5 মিটার। বিমটির সাধারণভাবে স্থাপিত নিজস্ব ওজন সহ বিমে কত 2800 কেজি পার মিটার নিশ্চল ভর। ঠিক আছে, ডেড লোড দেওয়া আছে, হ্যাঁ নিজস্ব ওজন সহ ডেড লোড এত, এবং 2500 কেজি পার মিটার সচল ভর আছে, একটা ডেড লোড একটা হচ্ছে কি সচল লোড, লাইভ লোড। ঠিক আছে, এবং হচ্ছে এফ প্রাইম সি এর মান আছে 200 কেজি পার সেন্টিমিটার, এফ ওয়াই এর মান দেওয়া আছে 3200 কেজি পার বর্গ সেমি হলে বিমে ওয়েব রিইনফোর্সমেন্ট লাগবে কিনা। কি বলছে আমাদের, তো পঞ্চম অধ্যায়ের যে ম্যাথ কয়েকটা আছে এখানে শুধু দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আমার ইউএসডি পদ্ধতি, একটা হচ্ছে ডব্লিউএসডি পদ্ধতি। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র একটা বিষয় চাই, সেটা হচ্ছে কি বিমে ওয়েব রিইনফোর্সমেন্ট লাগবে কিনা। ঠিক আছে, তো এটা আমাদের বের করতে হয়। তাহলে লাগলে ইউএসডি, যদি লাগে তাহলে আমরা কি ইউএসডি পদ্ধতিতে ডিজাইন করবো। ঠিক আছে, তাহলে যেহেতু বলছে ইউএসডি পদ্ধতি, তাহলে স্ট্রাপ রিইনফোর্সমেন্ট লাগবে কিনা, ওয়েব রিইনফোর্সমেন্ট, তাহলে এই ম্যাথের জন্য আমাদের ধাপ হচ্ছে 5টা ধাপ। ঠিক আছে, ডিজাইনের মধ্যে আমাদের ধাপগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম ধাপ, আলটিমেট ডিজাইন লোড নির্ণয়। তাহলে আলটিমেট ডিজাইন লোডের ক্ষেত্রে আমাদের বিমের মধ্যে দেখো ডেড লোড আছে হচ্ছে আমাদের ডিএলতে হচ্ছে ডেড লোড, নিশ্চল ভর আছে কত 2800 কেজি পার মিটার, আর সচল ভর কত হচ্ছে 2500 কেজি পার মিটার। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আলটিমেট লোড ডব্লিউ ইউ ইকুয়াল হচ্ছে কত 1, এটা কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, আলটিমেট লোড নির্ণয় সূত্র, ডব্লিউ ইউ ইকুয়াল 1.4 ডি প্লাস হচ্ছে 1.7 ডি এল। এটা হচ্ছে আমার ডেড লোড, এটা হচ্ছে লাইভ লোড। ঠিক আছে, 1.4 ইন্টু আমাদের ডেড লোড হচ্ছে কত 2800, লাইভ লোড হচ্ছে কত 1.7 ইন্টু 2500। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 8170 কেজি পার মিটার, এত পেলাম আমরা। এখন যদি আমরা, হ্যাঁ এটা কিন্তু আমরা হচ্ছে কি ওমেগা ইউ এর ডব্লিউ ইউ এর মান পাইলাম, এটা কিন্তু আমরা বড় ডব্লিউ পাইলাম না। ঠিক আছে, তো এখানে যদি আমরা বড় ডাব্লিউ পাইতে যাই তাহলে আমাদের কি করতে হতো, এই যে আমাদের দৈর্ঘ্য 5.5 আছে, এটা দ্বারা যে আমরা গুণ করতাম এখানে, তাহলে আমরা কি বড় ডাব্লিউ মান পাইতাম। ঠিক আছে, বড় ডাব্লিউর মানটা হচ্ছে আমাদের ছোটো ডাব্লিউ, এটা আমরা ছোটো ডাব্লিউ পাইছি, ছোটো ডাব্লিউ ইন্টু হচ্ছে এল হচ্ছে আমরা দৈর্ঘ্য, তাহলে আমরা কি পাইতাম বড় ডাব্লিউর মান পাইতাম। এখানে যেহেতু বড় ডাব্লিউর মান বের করে নাই, ছোটো ডাব্লিউর মান বের করছে। ঠিক আছে, তো পরবর্তীতে আমাদের হচ্ছে কি আলটিমেট শিয়ার ফোর্সটা একটু অন্যভাবে হবে, সেটা কেমন হবে, তাহলে ভি ইউ ইকুয়াল হচ্ছে ডব্লিউ ইউ ইন্টু হচ্ছে এল বাই হলো 2। ঠিক আছে, এটা কি বলছে সাধারণভাবে স্থাপিত, হ্যাঁ শিয়ার ফোর্স নির্ণয়। তাহলে যদি আমরা এখানে বড় ডব্লিউর মান বের করতাম তাহলে কিন্তু এখানে এল গুণ করতাম না, যেহেতু ছোটো ডব্লিউর মান বের করছি সেই জন্য এখানে এল গুণ হয়েছে। ঠিক আছে, তোমরা যেমন মন আমরা করতে পারো। তাহলে ডব্লিউ ইউ ইকুয়াল হচ্ছে ইন্টু হচ্ছে এল বাই হচ্ছে 2, তাহলে ছোটো ডব্লিউর মান হচ্ছে কত 8170 ইন্টু হচ্ছে এল এর মান হচ্ছে 5.5 ভাগ হচ্ছে 2। ওকে, তাহলে কত আসে 22,467.5 কেজি। আমরা হচ্ছে কি আলটিমেট শিয়ার ফোর্সটা পাইলাম। এখন হচ্ছে আমাদের ধাপ 3 হচ্ছে শিয়ার পীড়ন নির্ণয় করতে হবে। শিয়ার পীড়ন নির্ণয়ের মাধ্যমে বুঝবো আমরা যে বিমে স্ট্রাপ লাগবে কিনা। ওকে, শিয়ার পীড়নের সূত্র ভি ইউ আমরা কি জানি, ভি ইউ বাই হচ্ছে বিডি, ভি ইউ বাই হচ্ছে বিডি, আর আগে আমরা কি পড়ছিলাম ডব্লিউএসডিতে ভিসিআর বাই হচ্ছে বিডি। তো ভিসিআর আবার হচ্ছে একটা সূত্র আছে, ভিসিআর এর সূত্র হচ্ছে ভি ইউ ইন্টু হচ্ছে ভি ইউ মাইনাস, হ্যাঁ ছোটো ডব্লিউ ইউ ইন্টু হচ্ছে ডি বাই হচ্ছে কত 100। তো ভি ইউ এর মান আমরা কত পাইছি 22,467.5 মাইনাস হচ্ছে আমাদের ডব্লিউ এর মান হচ্ছে কত 8170 ইন্টু হচ্ছে 45 হচ্ছে কিসের মান, ডি এর মান। ডি এর মান কেন 45 হলো, দেখো এখানে আমাদের বিমের গভীরতা দেওয়া আছে 50 সেমি, কিন্তু আমাদের কাজ করতে হবে কত কার্যকরী গভীরতা নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের বিমের মধ্যে কি কভারিং থাকে 5 সেমি সাধারণত। ওকে, এই জন্য হচ্ছে আমাদের কি 5টা মাইনাস করতে হবে, 45 সেমি ধরে কাজ করতে হবে। তো ইন্টু 45 ভাগ হচ্ছে 100, কত আসে 18,791 কেজি। এখন হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য সর্বোচ্চ শিয়ার পীড়ন ভি ইউ সমান আমরা কি লিখতে পারি 2.65 ইন্টু 5 ইন্টু রুট ওভার এ প্রাইম সি। তাহলে এখানে হচ্ছে 2.65 ঠিক থাকলো, ইন্টু 5 এর মান হচ্ছে কত, আমাদের 5 এর মান কি দেওয়া আছে, 5 এর মানটা দেওয়া নাই। ঠিক আছে, তো 5 এর মান আমরা ধরবো হচ্ছে কত 0.85। ওকে, ইন্টু হচ্ছে আমাদের দেখো এ প্রাইম সি এর মান দেওয়া আছে 200 কেজি। ঠিক আছে, তাহলে রুট ওভার 200 কেজি, তাহলে আমাদের এটা কত আসে ক্যালকুলেশন করলে 32.64 কেজি পার বর্গ সেমি। হ্যাঁ, এখন আমাদের 16.70 কেজি পার বর্গ সেমি, এটা হচ্ছে এর থেকে যদি ভি ইউ এর মানটা বেশি আসে তাহলে বিমটা শিয়ারে নিরাপদ হবে। ঠিক আছে, কি বললাম 16.70 কেজি পার বর্গ সেমির থেকে যদি ভি ইউ এর মানটা বড় আসে তাহলে কি এটা শিয়ারে নিরাপদ হবে। কিন্তু কংক্রিট কর্তৃক গ্রহণযোগ্য শিয়ার পীড়ন, এবার যে আমরা কংক্রিটের ক্ষেত্রে যাই, এখানে বের করলাম কি সর্বোচ্চ শিয়ার পীড়ন অনুমোদনযোগ্য। এখন হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে, তাহলে ভিসি ইউ ইকুয়াল হচ্ছে কত, এখানে আরেকটা সূত্র আছে
এটা করলাম ভিইউ, এখানে হচ্ছে ভিসিইউ, তাহলে 0.535 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, তাহলে 0.53 ইন্টু 5 এর মান হচ্ছে কত 0.85 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি এর মান হচ্ছে কত 210, ক্যালকুলেশন করলে কত আসে 6.52 কেজি পার বর্গ সেমি। তাহলে এখানে দেখো আমাদের কংক্রিট কর্তৃক গ্রহণযোগ্য শিয়ার পীড়নের মানটা হচ্ছে কি ছোট হয়েছে, কিন্তু বড় হয়েছে কোন মানটা, সর্বোচ্চ শিয়ার পীড়নের মান ভিইউ এর মানটা বড় হয়েছে, ভিইউ এর মান আমাদের কত 32.64, আর এখানে হচ্ছে কি ভিসিইউ এর মানটা কম, এই জন্য আমাদের হচ্ছে কি স্ট্রাপ ব্যবহারের প্রয়োজন আছে, যতদূর স্ট্রাপ ব্যবহার করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই সূত্র আমরা কি জানি, a ইকুয়াল L/2 মাইনাস ডি ইন্টু হচ্ছে ভি প্রাইম বাই হচ্ছে ভিইউ। তো এখানে আমরা ভিইউটা ধরবো, ঠিক আছে, বড়টা ধরবো, তাহলে ভিইউ এর ভি প্রাইম ইউ এই মানটা আমাদের অজানা, তাহলে ভি প্রাইম ইউ হচ্ছে অতিরিক্ত শেয়ার পীড়ন, ঠিক আছে, তাহলে ভি প্রাইম ইউ মাইনাস হচ্ছে ভিসিইউ, তাহলে ভি প্রাইম ইউ এর মান আমাদের কত পাইছি 16.70 মাইনাস হচ্ছে ভিসিইউ এর মান কত 6.52, তো আমাদের ক্যালকুলেশন করলে কত আসে 10.18 কেজি পার বর্গ সেমি। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে এল এর মান আমাদের 550 কেমনে হলো, দেখো এখানে আমাদের বিমের দৈর্ঘ্য আছে 5.5 মিটার, মিটার থেকে আমরা সেন্টিমিটারে আসবো, ওকে 5, তাহলে 550 ভাগ হচ্ছে 2, আর ডি এর মান হচ্ছে আমাদের 45 হচ্ছে আমাদের বিমের কার্যকরী গভীরতা আছে 50 সেমি, কার্যকরী গভীরতা আমরা হচ্ছে কি 5 মাইনাস করবো 50 থেকে, তাহলে হচ্ছে কত 45 সেমি, ঠিক আছে, তাহলে হচ্ছে ভি প্রাইম ইউ এর মান হচ্ছে কত 10.18 আর ভি ইউ এর মান হচ্ছে কত 16.70, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে 140.20 সেন্টিমিটার আসে, ঠিক আছে, আমরা 140 ধরলাম। এখন আমাদের যত দূরবর্তী স্ট্রাপ ব্যবহার করতে হবে, তাহলে আমরা এর মানটা পাইলাম, এখন আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্ব, আমাদের বিম ধরো এইটা, তাহলে বিমের এইদিকে একটা সাপোর্ট থাকবে, এইদিকে একটা সাপোর্ট থাকবে নাকি, এখন প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্ব, এখান থেকে এখানে মোট দূরত্বটা এখন বের করবো, এটা কেমনে a প্লাস 2d, এটা হচ্ছে সূত্র, এর মান কত পেলাম 140 প্লাস 2d এর মান 2 ইন্টু ডি এর হচ্ছে আমার কার্যকরী গভীরতা 45, তাহলে কত আসে 230 সেমি, তাহলে আমাদের প্রত্যেক সাপোর্ট থেকে মোট দূরত্ব হচ্ছে কত 230 সেন্টিমিটার আমাদের স্ট্রাপ ব্যবহার করতে হবে, ঠিক আছে, পর্যন্ত স্ট্রাপ ব্যবহার করতে হবে। এখন যদি আমি বের করি স্ট্রাপের ব্যবধান, মানে একটা স্ট্রাপ আমি কত ব্যবধানে ব্যবহার করবো এটা এখন বের করতে হবে, এটা হচ্ছে আমাদের ধাপ 5, এই 5টা ধাপে মূলত ম্যাথটা আমাদের সম্পন্ন করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা যদি 10 সেমি ব্যাসের রড ইউ স্ট্রাপ হিসেবে ব্যবহার করলে তাহলে আমাদের ক্ষেত্রফলটা কত আসবে, যেহেতু আমাদের ইউ স্ট্রাপ তাহলে হচ্ছে এখানে 2 দ্বারা গুণ দিতে হবে, আর হচ্ছে কি 10 সেমি ব্যাসের রডের হচ্ছে 10 সেমি ব্যাসের রডের ক্ষেত্রফল দেখো π/4 ইন্টু হচ্ছে ডি স্কয়ার, যেহেতু এখানে 10 সেমি তাহলে এটা কি 10 মিলিমিটার, এটা হয়তো না 10 মিলিমিটার ব্যাসের রড, ওকে, তাহলে হচ্ছে 1.5 সেন্টিমিটার, এখানে মিলিমিটারতে আমরা সেন্টিমিটার আসবো 1.57 বর্গ সেমি। আমাদের কি স্ট্রাপের ব্যবধানের সূত্র হচ্ছে আমাদের তিনটা, একটা হচ্ছে এখানে একটা এস এর সূত্র, এখানে একটা সর্বোচ্চ অনুমোদনযোগ্য স্ট্রাপ ব্যবধান, এখানে আরেকটা আছে, ঠিক আছে, তিনটা আছে। তাহলে প্রথমটা যে আমরা দেখি স্ট্রাপ ব্যবধান এস ইকুয়াল হচ্ছে কত, তাহলে এস ইকুয়াল হচ্ছে আমাদের এভি ইন্টু হচ্ছে ফাই এভি এফ ভি, তাহলে বাই হচ্ছে কত লেখা যায় ভি প্রাইম ইউ ইন্টু হচ্ছে বি, তাহলে এভি এর মান আমরা আগে পাইছি 1.57, ফাই এর মান তো আমরা জানি 0.85, এফ বি এর এফ ওয়াই এর মান তো দেওয়া আছে 3200, এরপর হচ্ছে কি এফ ভি প্রাইম ইউ ইন্টু হচ্ছে বি, ভি প্রাইম ইউ এর মান হচ্ছে 10.18 আর বি এর মান হচ্ছে আমাদের 30, তাহলে ক্যালকুলেশন করলে কত আসে 13.98 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, ঠিক আছে। তাহলে আমাদের সেন্টার টু সেন্টারটাকে বোঝাই, ধরো এইটা একটা স্ট্রাপ, এইটা একটা স্ট্রাপ, এখন এই স্ট্রাপের মাঝের যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 13.98, ঠিক আছে, তাহলে এই রডের মাঝখান থেকে আর হচ্ছে এই রডের মাঝখান থেকে, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার দূরত্ব, আর হচ্ছে আমার সর্বোচ্চ অনুমোদনযোগ্য স্ট্রাপ ব্যবধান, তাহলে এস ইকুয়াল d/2, এটা হচ্ছে সর্বোচ্চ অনুমোদনযোগ্য স্ট্রাপের ব্যবধান, তাহলে আমাদের ডি এর মান হচ্ছে কত 45 ভাগ হচ্ছে 2, তাহলে 22.5 আসে সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। আর একটা সূত্র আছে এসে, এটা হচ্ছে আমাদের তিনটা সূত্র দিয়ে আমাদের নিরীক্ষা করতে হবে, এটা হচ্ছে কি এস ইকুয়াল এভি বাই হলো 0.0015 ইন্টু বি, তাহলে এভি এর মান হচ্ছে কত 1.57 বাই হচ্ছে 0.0015 ইন্টু বি এর মান হচ্ছে আমাদের 25 সেমি, ঠিক আছে, তাহলে কত আসে 41.86 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তিনটা এসের মান থেকে এখানে আমাদের সর্বনিম্ন যে মানটা হবে, সর্বনিম্ন মান কোনটা, এখানে হচ্ছে 13.98, 22.5, এখানে হচ্ছে কত 41.86, তাহলে আমাদের কোনটা নিতে হবে, অনুমোদনযোগ্য স্ট্রাপ ব্যবধান হচ্ছে 13.98 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, তাহলে আমরা যদি 13 সেন্টিমিটার ধরি, তাহলে এখানে আবার একটা প্রশ্ন আছে, তাহলে আমরা যে এখন হচ্ছে এখানে সাপোর্ট দুইটা সাপোর্ট ধরলাম, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এটা যদি আমরা বিম কল্পনা করি, তাহলে এগুলো হচ্ছে আমার স্ট্রাপ, ঠিক আছে, স্ট্রাপের আমরা ব্যবধান পাইলাম 13 সেমি। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমার এই প্রথম সাপোর্ট থেকে স্ট্রাপের প্রথম সাপোর্ট থেকে যদি প্রথম স্ট্রাপের আমরা দূরত্ব বের করতে চাই, এর সূত্র হচ্ছে আমাদের কি, তাহলে এস বাই হচ্ছে 2, ঠিক আছে, তাহলে আমাদের এস এর মান হচ্ছে কত 13 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে 6.50, তাহলে আমাদের এই সাপোর্ট থেকে প্রথম স্ট্রাপের দূরত্ব হচ্ছে 6.5 সেন্টিমিটার দূরে বসবে, ঠিক আছে। তো মূলত পঞ্চম অধ্যায় থেকে
একটা হচ্ছে আমাদের ইউএসডিতে ম্যাথ আর একটা হচ্ছে ডব্লিউএসডিতে ম্যাথ। এই দুইটা ম্যাথ যদি করতে পারো, ঠিক আছে, এখানে শুধু একটাই জিনিস হয়, সেটা হচ্ছে ওয়েব বিমে ওয়েব রেইনফোর্সমেন্ট লাগবে কিনা এটা নির্ণয় করতে বলে।